একসময় এক গভীর জঙ্গলে বাস করত বাঘ মামা। বাঘ মামা ছিলেন খুবই ভয়ঙ্কর, কিন্তু বুড়ো বয়সে এসে শিকার করা তার পক্ষে আর সহজ ছিল না। প্রতিদিন না খেতে পেয়ে সে পাতলা হয়ে যাচ্ছিল। একদিন বাঘ মামা বসে বসে ভাবতে লাগলেন, এইভাবে না খেয়ে মরলে তো চলবে না। শিকার তো আর ধরা যাচ্ছে না, কিছু একটা করতে হবে, কিন্তু কি যে করি। ঠিক তখনই পাশের গ্রামে থাকা তার বন্ধু শেয়াল এলো দেখা করতে। শেয়াল খুব চালাক। মামা, একটা দারুণ আইডিয়া আছে, তুমি চাষবাস শুরু করো। চাষ আর আমি তো বাঘ, আমি কি মাঠে লাঙল ঠেলবো নাকি? না না, আমি বলছি মুরগি চাষের কথা। বাঘ কিছুটা দ্বিধায় পড়লেও শিয়ালের কথায় রাজি হল। শিয়াল তাকে একটা ছোট ফার্ম বানিয়ে দিল আর জঙ্গল থেকে কিছু দেশি মুরগিও জোগাড় করে দিল। প্রথম দিকে বাঘ মামা খুব যত্ন করে মুরগিগুলোকে দেখভাল করত, খাবার দিত, খাঁচা পরিষ্কার রাখত, রাতে পাহারা দিত। মুরগিগুলো সুখে শান্তিতে বড় হতে লাগল। দেখতে দেখতে তারা ডিম দিতে শুরু করল। তুই তো চালাক, এই ডিমগুলো বাজারে বিক্রি করে আয়। আমি তো তাই চাই, ভাগ 50-50, ঠিক আছে? বাঘ রাজি হয়ে গেল। এভাবে চলতে লাগল তাদের ডিমের ব্যবসা। বাঘ মুরগি চাষ করত আর শেয়াল বাজারে বিক্রি করত ডিম। কিন্তু শেয়াল তো চিরকালই চালাক ও ধূর্ত। সে আসলে ডিম বিক্রি করে পুরো টাকাটাই নিজের পকেটে ভরত। বাঘ কি শুধু বলতো, আজকে বাজারে দাম কম ছিল মামা, সামান্যই বিক্রি হলো। বাঘ বিশ্বাস করে নিত। দিন যায়, মাস যায়, মুরগিগুলো আরও ডিম দিতে থাকে, কিছু বাচ্চাও ফোটে। বাঘের খামার বড় হতে থাকে, কিন্তু বাঘের কাছে কোনো টাকাই আসত না। একদিন বাঘ মামা ভাবল, না, কিছু তো ঠিকঠাক হচ্ছে না, বাজারে আমি নিজে যাই। পরের দিন সে কয়েকটা ডিম নিয়ে নিজে গেল বাজারে। বাজারে গিয়ে দেখে তার মুরগির ডিম তো অনেক দাম, আর সেখানে শেয়ালকে দেখে সে অবাক। শেয়াল নিজের নামে দোকান খুলে লিখেছে, শেয়াল ডিম ঘর, খাঁটি বাঘ ফার্মের ডিম। বাঘ তো রেগে আগুন, দৌড়ে গিয়ে শেয়ালকে ধরল। তুই আমার ডিম চুরি করিস, আমার নাম ব্যবহার করিস, আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিস। মামা, আমাকে ক্ষমা করো, আমি তো শুধু একটু বুদ্ধি খাটিয়ে করেছি। কিন্তু বাঘ আর কিছু শুনল না। সে ঘোষণা করল, আজ থেকে আমি নিজেই আমার ফার্ম চালাবো, আর তোকে এখান থেকে ছেঁটে ফেললাম। এরপর বাঘ নিজেই বাজারে ডিম বিক্রি করতে লাগল। তার খামারও বড় হল, টাকা পয়সাও আসতে লাগল। সত্য ও পরিশ্রম তাকে সফল করল। আর শেয়াল, সে গ্রাম ছাড়া হয়ে আর কখনো জঙ্গলে ফিরল না। পরিশ্রম করলে সাফল্য আসবেই, অন্যের উপর পুরোপুরি ভরসা না করে নিজে কিছু কাজ শিখে নেওয়া ভালো। চালাকি করে লাভ করা যায় ঠিকই, কিন্তু শেষমেশ সত্যেরই জয় হয়।